সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গোসাবার শম্ভুনগরের বিদ্যাধরী নদীর ডুগডুগি খেয়াঘাট থেকে রাধানগর খেয়াঘাট হয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে স্কুল পড়ুয়ারাও। জোয়ারের সময় যাতায়াতে তেমন কোনো সমস্যা না থাকলেও সমস্যা বাড়ে ভাটায়, কারণ বিদ্যাধরীতে রয়েছে কুমিরের ভয়। তাই ভাটার সময় প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হয় এলাকার বাসিন্দাদের। জলকাদার উপর দিয়ে যেতে গিয়ে হামেশাই ঘটেছে দুর্ঘটনা। হ্যাঁ, একদম নিচ পর্যন্ত যেতে হবে, গেলে মানে প্যাসেঞ্জার খুব অসুবিধে। যারা স্যুট বুট পরে আসছে প্যাসেঞ্জার, তারা প্যান্ট ফ্যান্ট সব গোটাতে হচ্ছে অনেকটা, এবং মেয়ে ছেলেপুলে শাড়ি কাপড় সব ভিজে যাচ্ছে। 1 হেঁটো করে কাদা পড়ে, এই জলের উপরে মেয়ে ছেলেপুলে ভিজে পড়ে যাওয়া আসা, স্কুলের বাচ্চাদের সব বই খাতা ভিজে যায় পড়ে গেলে। মানে এটা কি প্রশাসনকে জানানো হয়েছিল? হ্যাঁ, প্রশাসন এমএলএ সবাই দেখে গেছে। কোনো সমস্যার সমাধান হয়? সমস্যার সমাধান ওই এসে বলে হ্যাঁ করে দেবো, আমরা রিপোর্ট করছি, ওই শুধু বলে চলে যায়। খেয়াঘাটের মাঝিদের অভিযোগ, তারা বারবার প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন, এলাকার বিধায়কদেরও জানিয়েছেন, কিন্তু কোনো সমাধান মেলেনি। হসপিটাল বলতে গেলে ক্যানিং হসপিটাল, তার এদিকে কোনো হসপিটাল নাই। তো এতগুলো মানুষের এতটা, এই যে 14টা অঞ্চলের ভিতরে 5টা অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তো এই জায়গাটা অটোমেটিকলি কাদা, তো এরকমভাবে কষ্ট করেই যাতায়াত করতে হয়। এটা আমাদের এমএলএ সাহেব যে মাননীয় সুব্রত মণ্ডলকে জানানো হয়েছে। গোসাবায় বিদ্যাধরী নদীর উপর সেতু না হওয়ায় শাসক দল তৃণমূল এবং প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওখানে একটা কংক্রিটের ব্রিজ করে দেওয়া হবে। কংগ্রেস হচ্ছে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার রাজা। এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেমন দুর্নীতিরও সম্পর্ক আছে। একমাত্র লক্ষ্য হলো 100 দিনের কাজের টাকা, নদীর চর দখল করা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, করের টাকা, সেই টাকা আত্মসাৎ করা, কাটমানি খাওয়া। এটাই হচ্ছে তৃণমূলের সাথে আসল নেতা নেত্রী জনপ্রতিনিধিদের কাজ। এরা সাধারণ মানুষের পরিষেবা পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কখনো এরা এসব নিয়ে মাথা ঘামায়নি। মানুষের সমস্যার কথা মানছে শাসক দলও, তবে তাদের দাবি, এলাকার বিধায়ক বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, খুব শীঘ্রই মিটে যাবে সমস্যা। বিষয়টা নিয়ে শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় বিধায়কের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, ওখানে যাতে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যায়। এটা সত্যিকারে মানুষের একটা সমস্যা বা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। খেয়াঘাটের এই সমস্যার কথা একাধিকবার পঞ্চায়েত প্রশাসন, বিডিও এবং বিধায়ককে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মাঝিদেরও। তবে তাদের দাবি, এই যে ডুগডুগি ঘাট থেকে রাধানগর যে খেয়াঘাট রয়েছে, এখানে এটা কংক্রিটেড ব্রিজ করে দেওয়া হোক, তাদের এটা দাবি। তবে এই দাবি কবে সম্পূর্ণভাবে রূপে পরিণত হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা সুন্দরবনবাসী। দক্ষিণ 24 পরগনা জেলা থেকে সৌরভ বিশাল, NKTV বাংলা।